পৌঁছে যে দৃশ্য দেখলাম তা বোধহয় আমার বয়সী অন্য কোনো ছেলে দেখলে নিশ্চিত ভিড়মি খেত। দেখলাম বলরাম ঘোষের বৌমা শরীরের অর্ধেকটা বিছানার থেকে ঝুলিয়ে দিয়েছে, বুকের ওপরে মেঝেতে ভর দিয়ে শুয়ে আছে সে। তার মাথার চুল ছড়িয়ে রয়েছে বিক্ষিপ্তভাবে। ঠাকুরদা থমথমে গলায় বললে, এ তো খুব খারাপ অবস্থা বলরাম। এমন আচরণ তো কোনো রোগের বহিঃপ্রকাশ নয়। যত দ্রুত সম্ভব একজন ওঝার ব্যবস্থা করো। বলরাম ঘোষ পাশেই বিস্মিত মুখে দাঁড়িয়ে আমাদের সঙ্গে এই দৃশ্য প্রত্যক্ষ করছিল। ঠাকুরদার কথা শুনে তার মুখে আরো হতাশার ছায়া নেমে এলো। সে বলল, চক্রবর্তী কাকা, ওঝা এখন কোথায় পাই? তাছাড়া এমন শ্রেণীর কোনো মানুষের সাথে আমার সাত পুরুষেরও পরিচয় নেই। বাড়িতে ছেলে নেই। তাকে কলকাতায় চিঠি পাঠিয়েছে আজ বৌমার এই অবস্থার কথা জানিয়ে। বড় ছেলে শশী দুলাল রয়েছে, কিন্তু তার অবস্থাও আমার মতো। ভয়েতে সে কেমন মুষড়ে পড়েছে। এসব কি হচ্ছে বাড়িতে?